সব প্রশংসা কার? আল্লাহ তাআলার। প্রশংসা করে শেষ করতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যতগুলো হাদিস, তার সারমর্মে একজন তাবিন বলছেন, পৃথিবীর ভেতরে যত কথা আছে, যত মত আছে, যত আদর্শ আছে, সবগুলো অকল্যাণ। কল্যাণ আছে কিসে? আল্লাহু আকবার এইটাতে, আলহামদুলিল্লাহ এইটাতে, সুবহানাল্লাহ এইটাতে, এগুলোতে আল্লাহর জিকির, এগুলোতে কল্যাণ আছে। এইখানে বসছেন না, আপনি কল্যাণের কি দেখছেন? এই বৈঠকে আপনি যতক্ষণ বসে থাকবেন আপনার একটুও লস হবে না। কেন? কোরআন আর হাদিস থেকে আলোচনা শুনে দিলটাকে তাজা করবেন, ঈমান একটু হলেও বাড়বে ইনশাআল্লাহ। আমি যাই, শেষে যাই, আপনি দেখবেন আমি কিছু সালাফদের কথা বলবো, আপনার ঈমান বাড়বে ইনশাআল্লাহ। যদি তাই না হয়, আল্লাহ তাআলা কেন বললেন সূরা আনফাল 2 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হবে, কুরিআ মাজহুলের সেগা, পাঠ করা হবে, আল কুরআনু, কোরআনটা যখন তোমাদের সামনে পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ফাসতামিউ সিগাতুল আমর, ওয়ার্ডার সূচক একটা ক্রিয়া। আল্লাহ বলছেন কান লাগাই দিয়ে শোনো। তো কোরআনের কথা হলে কান লাগাই দিয়ে শুনতে হবে, হাদিসের কথা হলে বুঝি কান লাগাইতে হবে না? হাদিসটাও কিন্তু ওহী। কোরআন যেমন ওহী, হাদিসটা ওহী। পার্থক্য কি? এটা ওহিয়ে মাতলু, এটা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু মানে সালাতের মধ্যে তিলাওয়াত চলে, আর গায়রে মাতলু মানে হাদিস সালাতের মধ্যে চলে। সূরা ফাতিহার পরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতানহু, এই হাদিস পড়ে যদি আল্লাহু আকবার দেন হবে নামাজ। এই জন্য ওটা গায়রে মাতলু, এটা ওহিয়ে মাতলু, দুটোই ওহী। ওইটাও যেমন ওহী, এইটাও তেমন ওহী। তবে কুরআন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করছেন, সর্বশেষ গ্রন্থ, লেটেস্ট গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে কোনো ডাউট নাই, আল্লাহু আকবার। সে কথা আমি 100 বার বললেও লাভ নাই। আগের আলেম ওলামাও বলছেন, ভবিষ্যতেও বলবে, কিয়ামত পর্যন্ত বলবে। আল্লাহ নিজে ডিগলার দিয়ে বলছেন, আমি তোমাদের উপরে এমন একটা গ্রন্থ দিয়ে দিলাম, এর ভেতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, না জেরে, না জাবারে, না ওয়ার্ডে, না সেন্টেন্সে, না তারকিবে, কিচ্ছুতে কোনো সন্দেহ পাবে না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহ, এর ভেতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কি নাই? লা রাইব, রাইব মানে ডাউট, রাইব মানে শাক, রাইব মানে সন্দেহ। সন্দেহর রোগী জি আপনারা জানেন। তো এর মধ্যে আল্লাহ ওইটাই রাখেনি, অতএব মুসলমানদের পেট ফুলে মরার দরকার। আল্লাহর নবী বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন কি জানেন? যে ব্যক্তি কোরআনটাকে সামনে রাখবে, এই কোরআন ওকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলা খালফাহু, আর যে এইটাকে, আল্লাহু আকবার। ভাইয়েরা আসছে তো ঘুম থেকে উঠে, ওয়াজ শুরু না করতে আসছে, শুরু করলে তাহলে কি হবে? আবার দরজা খুলে তুই আসেন না, চোর দিয়ে সাইজ করবে। এইটাকে যে সামনে রাখবে, কোরআন থেকে কোথায় নিয়ে যাবে? মনে রাখতে হবে না, নাহলে বাড়ি গেলে কবে হুজুর প্রথমে স্পেশাল একটা হাদিস কইছে, ওটা কও না, কইতে পারলে হ্যাঁ কাজে হবে। এটা যে সামনে রাখবে, সামনে রাখা মানে এই যে রমজান মাসে খুলে রাখছিলেন না, সাইজ করব। রমজান মাসে খুলে রাখা মানে কি? তারাবির সালাত কেউ কাজা করেনি, জহুরে থাক না থাক, আসরে থাক না থাক। কিরে ভাই গল্প করেন কি? হ্যাঁ ভাই, জহুরে থাক না থাক, আসরে থাক না থাক, মাগরিবে না থাক না থাক, তারাবিতে ছিল না ছিল না বলেন? এখন এই কথার জন্য কষ্ট নিয়েন না, যারা তারাবি বাদ দিয়েছেন তাদেরকে বলছি। আচ্ছা, তারাবিটা ধরছিলেন কেন বলেন তো? জান্নাতের আশায় না? আপনাকে আমি একটু আপনার ভালো করে দিই, আমার ভালো করা আপনার হবে না, আমারও হবে না। আল্লাহ যদি আমার ভালো না করে, তো আমি যদি আপনার ভালো করি, আমার ভালো কে করবে? আপনি বোঝেন না কেন? আজকে রাত্রে যদি মরেন, আপনি হয়তো দুনিয়ার অনেক টেনশন আছেন, যে ফ্যামিলি কার্ড পাইনি, পরিবার চলে না, দিবার চেয়ে দিল না, বিভিন্ন টেনশন আছে। আপনি মনে করছেন এই জীবন থাকার চেয়ে না থাকা ভালো, থাকার চেয়ে না থাকা ভালো। যখন দাফন দিয়ে আসবে কবরের মধ্যে, ওইটা একটু মনে করে দেখেন তো। ওইখানে যখন রেখে আসবে, 3টা প্রশ্ন করবে, অ্যান্সার দিতে না পারলে পিটনে শুরু হবে।
সে পিটুনি কি 7 দিন, 1 মাস, 1 বছর? ওর টাইম টেবল ফিক্সড করা আছে, কন্টিনিউ কতক্ষণ চলবে আল্লাহ জানে। কিয়ামত পর্যন্ত আপনাকে ওখানে সাইজ করা হবে, আপনি আউরে মারো কয়ে লাভ নেই। ওই সময়টাকে মনে করার জন্য আল্লাহ নবী কি বলতে জানেন? আকসিরু হাযিমিল লাদ্দাত, বেশি বেশি স্মরণ করো হাযিম, যে কেড়ে নেয়, লাদ্দাত, দুনিয়ার যত স্বাদের জিনিস, যত মজার জিনিস, ওই জিনিসটা তোমার কাছ থেকে কেড়ে নেয়। সেটার নাম কি? মৃত্যু। ওইটা আপনি চাইলেও হবে, না চাইলেও। আমরা যারা জানাজায় যাই, জানাজার সামনের লোকটাকে দেখে মনে করছি এ মরছে, মরুগা, আমি তো মরছি না। জানাজায় যায় ওই সময় দিলের মধ্যে একটু ভয় লাগে, হায় আল্লাহ আমারও একদিন এরকম খাটলিতে এই ভাইয়েরা, কিন্তু ওইখান থেকে সরে আসার পর, ইস, দাফন দিয়ে আসার পরে এই লোকটা 1, 1.5, 2, 3, 4, 5 ঘন্টা পর বা ওই দিন পর কেমনে বিড়ি খায়? বসেন ভাইয়েরা, বসেন। যারা আসছে এদের দোয়া করি, আল্লাহ গো এখানে আসে কষ্ট করে পরে যারা আসছে ডবল সওয়াব দাও। আগে যারা আসছে এরা তো আসবেই, কারণ এরা হলো মোল্লার দৌড়। মসজিদটা কিন্তু অনেক বড়, আল্লাহু আকবার। আমার মসজিদের মনে হয় এরকম 3টা হবে, ওটা ছোট, তারপরে মুসল্লি উপরতলা নিচে, কিন্তু আপনাদেরটা অনেক বড়। আর গতবার যেই সিনারি দেখে গেছি আমি মনে করছি এবার মনে হয় ডবল হবে। আরে আল্লাহু আকবার, ডবল হবে না কেন? আল্লাহ বলছেন দিনের পথে যদি ডাকো আসবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ। আল্লাহর কথা সত্য না মিথ্যা তাই বলেন? একেবারেই সত্য। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, এক। ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম, 2টা আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা যদি মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকো, লা ইয়াসমাউ, শুনবেই না। আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন তাদউহুম ইলাল হুদা, যদি তুমি তাদেরকে ডাকো, হুদা মানে কি? জান্নাতের রাস্তার দিকে ডাকো, লা ইয়াত্তাবিউকুম, ওরা তোমাদের ইত্তেবা করবে। কি করবে? আল্লাহ বলছে করবে না, তো করবে কেন? এখন যদি কেউ এই আকীদা নিয়ে আসে, হুজুর কইলো কোরআনের আয়াত দিয়ে, তার মানে আল্লাহই বলছে ডাকলে শুনবে না, তো আমরা শুনছি না, সমস্যা কি? আল্লাহই বলছে ডাকলে হিদায়াত দিকে আসবে না, অনুসরণ করবে না, সমস্যা কি? আপনার আকীদাই বাতিল। অল্প একটু আকীদা অন্তরের ভেতরে যেটা থাকে ওর ওপর ডিপেন্ড করবে আপনার জান্নাত জাহান্নাম। জানেন আকীদা মানে বিশ্বাস। এই তো ফাইন এক ভাই আছে, সমস্যা নেই, ভুল হলে লাইন সোজা করে দেব। আকীদা আকদুন থেকে আসছে। কি থেকে আসছে? আকদুন মানে হলো বন্ধন। একজন অচেনা ছেলে অচেনা মেয়েকে আলহামদুলিল্লাহ কবুল কয়বার? এগুলো তো বোঝেন আপনারা। বাড়ি মেয়ের নোয়াখালী আর ছেলের বাড়ি বাগবাড়ি, খালি 3বার কি কইছে? আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ। আর কেউ ছুটাতে পায় না গো। এই যে মোহাব্বত কোরআনের মাধ্যম দিয়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো, কেউ কিন্তু ছুটাতে পায় না। মায়ে চেষ্টা করে, বাপে চেষ্টা করে, ননদ আছে না বইয়ের জাত দুশ্মন যেটা, এই চেষ্টা করে যে ভাইয়ের এই বউটা চলে যাক, তাও ছোটে না, মেয়েটা কষ্ট করে সংসার করে। এর ভেতরে কি আছে? আদ। এমন বন্ধন, এটা চেনা নাই, জানা নাই, বংশ কিছু জানা নাই, খালি কবুলিয়তের মাধ্যমে। আর এইটা যদি বিফোর ম্যারেজ একটু আই লাভ ইউ থাকে, ওরে বাপ রে বাপ, দুনিয়া ছোড় দেগা লেকিন উস লড়কি কো নেই ছোড়েগা। দুনিয়া ছেড়ে তুমি তোকে ছাড়বে না। বাপে যদি কয় এই প্রেম করে বিয়ে করছিস, এটা মেনে নিব না, কোচা আব্বা তুই মানলে কি না মানলে কি, আমি মানে দিছি। তাহলে এই যে এটা হলো আগ, এই আগ থেকে আসছে আকীদা। আকীদা মানে আপনি একটা কাজ করবে, এখানে বসে আছেন না, সওয়াবের আশায় আছেন না, আপনার মনের মধ্যে এই বিশ্বাসটা থাকতে হবে যে এইখানে বসলে সওয়াব হয়। আর কিছু না হোক, কোরআন পড়ছেন না আমার সাথে, প্রত্যেকটা হরফে কয়টা সওয়াব পাইছেন? এটা হলো আপনার আকীদা, এটা হলো আপনার বিশ্বাস। এই নেকিগুলো কিয়ামতের ময়দানে সূরা আর রহমান একটা আয়াত আছে, কি কুল্লু মান আলাইহা ফান
দুনিয়ার উপরে যা কিছু আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে। যাবে না? যাবে না? কিচ্ছু থাকবে না। আপনি থাকবেন, বিল্ডিং থাকবে, কিছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু থাকবে কে? আল্লাহ। তাহলে আপনি আমি যে সালাত পড়লাম, তারাবি পড়লাম, সিয়াম রাখলাম, যাকাত দিলাম, মাহফিল করলাম, মাহফিলে বসে ওয়াজ শুনলাম, এই সওয়াবগুলো কি হবে না? এই সওয়াবগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, এই আমলগুলোও নষ্ট হবে না। সেদিন তাহলে আল্লাহ থাকবেন, আর কি থাকবে? যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে ওগুলো থাকবে, যার উপর ডিপেন্ড করবে কি? জান্নাত জাহান্নাম। তাহলে আপনি যে আমলটাই করবেন ওইটাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ না করেন, যেটা বলছিলাম তারাবি পড়ে বা দাফন দিয়ে এসে এই লোকটা একদিন পর, 2 দিন পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর নেশার টানে কী করে সিগারেট খায়, এই লোকটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য মাটি দিয়ে আসছে? জানাজা পড়ছে, অথচ জানাজার সালাত পড়লে আল্লাহ বলছেন যে ব্যক্তি জানাজার সালাতে হাজির হবে, দাফন কাফন শেষ করে আসবে, ওই লোকটার আমল নামায় 2 কিরাত সওয়াব লেখা হবে। সাহাবীরা করছে, হোয়াট ইজ দ্য কিরাত? কিরাত কাকে কয়? যাই বোঝে নাই তাই জিজ্ঞাসা করছে নবীকে, কিরাত কাকে বলে? আল্লাহ নবী বলেন, আল কিরাত মিথলু জাবাল উহুদ। উহুদ পাহাড় সমান সওয়াবকে বলা হয় কিরাত। তাহলে 2 কিরাত সওয়াব নিয়ে আসে, এ সওয়াবই বোঝে নাই। শোনেন, খুব মজা লাগে, এটা আমি শুনছি আমার বন্ধুদের কাছে। বলছে লাস্ট পার্ট অফ সিগারেট বেটার দেন 16 ইয়ার্স গার্ল। 16 বছরের একটা মেয়ের চাইতেও নাকি লাস্টের সুকটানটা বেশি দামি তার কাছে হতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। কেমনে কোথায় শেখ সাদি আর কোথায়, দেখছেন তো? যেটা বলছিলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ না করলে ওইটা কিয়ামতের দিন খুঁজেই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দার আমলের দিকে যাব, আমলগুলোকে কেমন করছে একটু খতিয়ে দেখব, এগুলো একটু দেখব আমলগুলো কি আমার সন্তুষ্টির জন্য করেছে, নাকি শয়তানের গোলামি করছে, নাকি মানুষকে দেখানোর জন্য করছে। রমজানে এত ইমানের স্পিরিট, রমজানের পরে কেন নিভে গেল ইমান? এই মানুষদের আমলগুলো আমি আল্লাহ টিপে টিপে দেখব আমার জন্য করেছে না কিসের জন্য করেছে। যদি আমার জন্য না হয় আমি আল্লাহ হাবা মানসুরা, ওগুলোকে খড়গুড়া বানাই দিব। নাউযুবিল্লাহ। তাহলে আপনি যে একটা আমল করবেন, কয়টা আমল? তাবরানি মুআজামুল কবির 596 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আজকের মাহফিলের সব মনে না থাক, এটুকু মনে থাকবে না। হাদিসের নাম কি? তাবরানি। কি নাম? মুআজামুল কবির 596 নম্বর হাদিস। ওই হাদিসের এতটুকু একটা সেন্টেন্স আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষের একটা নেকি জীবনে কবুল হয়, কয়টা নেকি? দাখালাল জান্নাহ। কয়টা নেকি? একটা নেকি। অথচ কোরআন পড়ছেন একটা হরফে কয়টা কইছেন? একটি হরফ পড়লে মাগো কয়টি নেকি হয়? একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় নেকি জমা রয়। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে, 10টার মধ্যে একটা দিলে কি হবে? দেয় কোনটা? দেয় না তা না, যে দেয় একবার শুনলেই মনে হয় ওইটাকে দেয় পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তারপর একটা আরো যেটা মেধাবী সেটাকে বগুড়া জেলা স্কুল। এমনি করে 2, 3, 4, 5, 7 নাম্বার যেটা অক্সিজেন কয়, এই 1 গ্লাস পানি নিয়ে আয় তো, ওই এত বড় লাঠি নিয়ে আসছে। হাঁটতে লাগে 2-3 বার উল্টে পড়ে, এটাকে মাথার সাথে তাও সব হবে। কিসের আশায় দেয়? যে দিয়ে দিলাম এতিমখানায়, আল্লাহ যদি আর বেরেন খুলে দেয়, দিল না দিলে নাই।
এইটা আবার গ্রামে সবচাইতে অস্থির শীষ করতো, পাড়া প্রতিবেশীর কাউরে বাচ্চারে না মারে যাইতো না, দিন যাইতো না, এই পিটানিটাকে হেফজোখানায় দেয়, ওইখানে যে ওটাই করে, হুজুর এক জ্বালায় মারে। তো কবিতা হলেও এর মধ্যে মর্ম আছে কি, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় নেকি জমা রয়। তাহলে একটা নেকি হলে জান্নাত দেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবরানী মুআজামুল কাবীর 596 নম্বর হাদিস। নেকি তো জীবনে অনেক অর্জন করছে। আপনার বয়স যদি 50 হয়, প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে পড়ছেন, সপ্তাহে 5-7 35 ওয়াক্ত পড়ছেন, মাসে কত পড়ছেন, বছরে কত পড়ছেন, তার মধ্যে আবার জুমা, আল্লাহু আকবার, এর মধ্যে আবার রমাদান, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে মসজিদ না, তাইলে ওর গুনাহ এমনি অটোমেটিক মাফ হয়ে যায়। ফজর টু জহুর এর মধ্যে আপনার কোনো গুনাহ হলে এমনি মাফ হয়ে যায়। জহুরে গেছেন মাফ, জহুর থেকে আসর এর মধ্যে গুনাহ হয়েছে, আসরে গেছেন মাফ, আসর টু মাগরিব গুনাহ করছেন, মাগরিবে জামাতে গেছেন, আল্লাহ কয় মাফ করে দিছে, যা। আচ্ছা, মাফ করতে করতে 2-1টা এদিক দিয়ে পড়ে যায় না। এইটা আবার জুমার দিনে আপনি যখন সময় মতো আসবেন, যাচ্ছি, আজান হোক, প্রথম আজান, দ্বিতীয় আজান, খুতবার আজান, ইমাম সাহেব উঠুক, খুতবাটা পড়ুক, বিষয়টা শুরু করুক, অর্ধা অর্ধি হোক, যখন বারুর রাউফুর রহিম শেষের দোয়া পড়ে, তখন যে হাজির আসলো মুসলমান, জুমার নামাজ পড়তে আসে, খুতবা শুনলো না, অথচ আসতে হবে কখন, খুতবার আগে, আজানের আগে, মিম্বারে ইমাম বসার আগে, তাইলে হাজির হবে, না হলে অ্যাবসেন্ট। 50 বছর খালি পিছিয়েই গেছেন। কিয়ামতের মাঠে তুই এই তোর জুমা সবগুলো কেমন মিস করছে, কেটে কয় সবটা জুমা আমি 5 ওয়াক্ত পড়িনি, ঠিক আছে, কিন্তু জুমা আমি মার দিইনি। তাহলে এখানে যে সবগুলো অ্যাবসেন্ট লেখা, কবে আল্লাহ এই খাতাটা মনে হয় আমার না, মনে হয় আরেকজনের, দেখছেন? তখন আল্লাহ তাআলা বলেন, তোর সাথে আর কি জমিলিয়ে মামলা। দুনিয়ার ডিউটি, সংসদে কতজন আসন? 300 না, বন্টন করা হয়েছে না? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইজান, আরও আছে ডেপুটি স্পিকার, স্পিকার, এই সেই নিয়ে বন্টন করা আছে। তো এই যে বন্টন, এক একজনের এক একটা কাজ। না, আচ্ছা, জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী ওই কি স্কুল কলেজ শিক্ষামন্ত্রীর কাম করে হবে? শিক্ষামন্ত্রী যে, সে কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করতে পারবে না? এলে ভাগ করে দেওয়া আছে কেন? যাতে ভেজাল না হয়। এত ভাগ করার পরেও ভেজাল আছে না নাই? কিন্তু আপনার আমার সারা জীবনে যে আমল করবো, ওই আমল তদারকি করার জন্য কলিমদ্দিকে আল্লাহ ডিউটি দেয়নি কেন? তো কেন দেয়নি? এই ভাইয়ের সাথে আমার মিল আছে। যদি ভাই কয়, হুজুর আমি একটা বেটি ছেলে ভাল লাগে, একটু 2-3 মাস থেকে প্রেম করি, এই গুণাটা লেখেন না গো। আমি, তুই কি দিবি আমার? বলছে 5 লাখ টাকা দেবো না। আমি, হুজুর হলে হবে কি? রে বাপরে, একটা চান্সেই 5 লাখ। আল্লাহ তাআলা বলছে, আমার লাগবে না তোদের ডিউটি, আমি আমার সেনাবাহিনী দিয়ে দিছি এখানে, যেটা তোরা দেখতে পাবি না। কি করবি কর, লিখে রাখছে। ওই দিন আপনি যে বলবেন এই খাতা আমার না, তাই হবে। তখন যখন বাড়াবাড়ি করবেন, দুনিয়ায় ঝগড়া করে করে অভ্যাস, বাগবাড়ি বাজারে ঝগড়া করে অভ্যাস, বাড়িতে বইয়ের সাথে ঝগড়া করে অভ্যাস, জমি জায়গালে প্রতিবেশীর সাথে ঝগড়া করে অভ্যাস, হ্যাঁ, রাস্তাঘাটে ঝগড়াঝাড়ি করে অভ্যাস, কিয়ামতের ময়দানে কথা কইবেন, আর আল্লাহ তাআলা তার আদালতে আপনাকে সুযোগ দিবে। আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা শোন, এই আয়াতটা একবার মনে করে নে, সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। যখন এরকম উল্টাপাল্টা করবে, আল্লাহ বলেন, আমি তার মুখের ওপর মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, আমার সামনে তাদের হাত কথা বলবে। সুবহানাল্লাহ। মানুষ গুনার কাজ হাত দিয়ে করে, মানুষ সওয়াবের কাজ হাত দিয়ে করে। একটু আগে মসজিদে 100 টাকা দান দিয়ে গেল, কি দিয়ে দিল? হাত দিয়ে দিল।
যেই হাত দিয়ে দিল, এই হাত সেদিন আল্লাহর দরবারে আল্লাহকে বলবে রব্বুল আলামিন। মাহফিল চলছিল, ভেটে বসছে মনে হয়, বান্দা তোমার ঘরকে মায়া করে জান্নাতের আশায় 100 টাকা করছে দান। এই যে হাত সেদিন কথা বলবে, পা দিবে সাক্ষী ঠিক ওর অন্তরে ভালো ছিল, তোমার ঘরকে মহাব্বত করে দান করছে। এই যে হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, তাও যদি না হয় আল্লাহ তাআলা বলেন এইখানে আমি একটা সিম কার্ড রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এইখান থেকে আল্লাহ তাআলা বের করে সামনে দিয়ে দিবেন। আপনি দেখবেন বাপরে বাপ, 50 বছরে সওয়াবের চাইতে গুনাহ আমার বেশি। এখন কি হবে নি? এই গুনাহ দেখে বান্দা অস্থির, অবাক, আজ আমার ধ্বংস ছাড়া বাঁচার উপায় নেই। আল্লাহ তাআলা তো জানেন বান্দার মাইন্ড, আল্লাহ বুঝে বলছেন এই বান্দা তুমি এত চিন্তিত কেন? বান্দা বলবে রব্বুল আলামিন এতগুলো গুনাহ আমি কেমনে পার পাবো? আল্লাহ তাআলা বলবেন বান্দা, বাগবাড়ি দক্ষিণ পাড়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে একদিন বসে বসে কোরআনের আয়াত পড়েছিলি। সূরা বাকারা 204 থেকে 7 পর্যন্ত, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত পড়েছিলি, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত পড়েছিলি, আর ওবায়দুল্লাহর কণ্ঠে আরো আয়াত শুনেছিলি, সুবহানাল্লাহ বলেছিলি, আলহামদুলিল্লাহ বলেছিলি। এইগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে জানাই দিলেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলাই দেন, যখন কোনো মানুষ মরে যাবে, মরার সময় যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি বলে? মাম্মাতা লা ইউশরিক বিল্লাহ, যারা মরার সময় শিরিক করে মরবে না, দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সেই লোকটা জান্নাতি হবে। ওয়া মাম্মাতা ইউশরিক বিল্লাহ, আর যারা শিরিক করে মরবে তারা জাহান্নামে যাবে। শিরিক তো বোঝেন, মা বোনেরা আছে ওদের একটু ওয়াজ করবো, একটু সুযোগ দিয়েন, যদি উঠতে লাগেন তাহলে আমি লাইটের ভুলে দেবো। মা বোনদের একটা হাদিসের একটা ওয়াজ আছে, ওটা দিলে 1 ঘন্টা লাগবে, এখন দেবো না, সাড়ে দিকে দেবো। যখন দেখবো যে আমাকে আর ভালো লাগছে না, তখন মা বোনদেরটা ধরবো। কিন্তু এখন আপনাদেরকে ভালো লাগছে তাই এটা দিয়ে দিই, যেন অন্তরের ইমানটা বাড়ে। ইমান বাড়ার জন্য দলিল একটা দিছি, সূরা আনফাল 2 নম্বর আয়াত, বলছি না কোরআন শুনলে কি হয়? ফাস্তামিউল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ যদি শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহম করা হবে। আর ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আর যদি কোরআন শুনো, কোরআন শ্রবণ করো, তাহলে যাদাতুহুম ঈমানা, যারা মুমিন তাদের ঈমান বেড়ে যাবে। তাহলে আপনার কাছে নেকি নাই, ভয়ে অস্থির, আল্লাহ তাআলা তখন ফেরেশতা দিয়ে 99টা রেজিস্টার খাতা সেদিন হাজির করবেন। কয়টা? 99টা রেজিস্টার খাতা, সবগুলোর মধ্যে খালি গুনাহ, গুনাহ আর গুনাহ। এখন তো হতভম্ব হয়ে গেছেন, এত গুনাহ, এই গুনার অপোজিটে এমন কি আছে যেইটা দিয়ে আমি সেদিন পার পাবো? এই জন্যই বলছিলাম 2টা এমন সুন্দর আমল, যেই 2টা যদি কেউ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই ওকে জান্নাত দিতে। তার 1 নাম্বারটা বলে নেই। 1 নাম্বারটা হলো সব সময় সর্ব অবস্থায় কন্টিনিউ দাইমান এক আল্লাহর উপর ঈমান থাকতে হবে। আখিরাতের উপর ঈমান যদি কাউরি থাকে, আখিরাতে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দেবে। কেন? ও মুমিন। 2 নাম্বার, কেউ যদি অপর ভাইয়ের জন্য যেটা পছন্দ করে, নিজের জন্য যেটা চায়, ওর জন্য আপনি যদি ওইটাই চান, তাইলেও আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দেবে। সেটা কি? যেমন আপনার মোটরসাইকেলটা এই ভাইয়ের পায়ে মেরে দিয়ে পা ডানটা শেষ, এখন আপনার মন কি চাচ্ছে যে ওই উঠে আপনার পাওটা ভেঙে দিক, আপনাকে থাপ্পড় দিক, আরও লোককে ডেকে না আপনার বেইজ্জতি করুক? না, আপনার মন চাইস
ভাইটা যদি আমাকে বলতো, ভাই এত বড় ক্ষতি করে দিলা, আচ্ছা যাক তুমি অ্যাক্সিডেন্ট করছো যেহেতু আমি কিছু মনে করে তোমাকে মাফ করে দিলাম, এটা চান না? তো আপনি কেন এরকম পারেন না? একদিকে ইসরায়েল আমেরিকা মেরে মুসলমানদেরকে তুলোধনা করছে, এইখানে মুসলমানের দেশে মুসলমানে একজন আরেকজনের মাইরা ডেইলি 1টা 2টা 3টা 4টা মার্ডার বাংলার জমিনে হচ্ছে না? যারা প্রকৃত মুসলিম এরা এক ভাই আর এক ভাইকে চার্জ করে না। যারা প্রকৃত মুসলিম এক ভাই আর এক ভাইকে চোখ রাঙ্গায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তলোয়ার উন্মুক্ত করে আমার উম্মতের দিকে তাক করবে সে আমার উম্মত না, যে ব্যক্তি পিস্তল তাক করবে সে আমার উম্মত না। আল্লাহ তাআলা মুহাম্মদকে নাজিল করে দিয়ে বললেন, ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি মুমিনকে হত্যা করবে ওর ঠিকানা জাহান্নাম। আবার আল্লাহ তাআলা বলছেন, ওমান কতালা মুমিনান ফাজাযাউহু জাহান্নাম ওমান আহইয়ান নাসা ফাকাদ আহইয়ান নাসা জামিআ, যদি কোনো মানুষ অন্য মানুষরে হত্যা করে অন্যায়ভাবে বেগাইরে হক যদি হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ও যেন দুনিয়ার সব মানুষরে হত্যা করত, হত্যা করে ফেলে দিল। ওমান আহইয়ান নাসা, আর যদি কেউ একজনরে বাঁচায় তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও যেন দুনিয়ার মানুষরে বাঁচাই দিল। এই রুলসটা কোথাকার? কোরআনের। এটা কি ইহুদি মানবে না মুসলমানে মানবে? খ্রিস্টানে মানবে না মুসলমানে মানবে? ইরানের শিয়ারা মানবে না মুসলমানে মানবে? মুসলমানে মানবে। মুসলমানের দ্বারা এটা সম্ভব নয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর যারা বিশ্বাস রাখে, ফাল ইউকরিম দাইফাহু, তার উচিত মেহমানের সাথে যেন ভালো আচরণ করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউদি জারাহু, যারা আল্লাহতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী তারা যেন প্রতিবেশীকে যাতনা না দেয়, যন্ত্রণা না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যারা আল্লাহতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী তারা যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ করে থাকে, নীরব। বললে আপনি কোরআন হাদিসের কথা বলবেন, না বললে চুপ করে থাকবেন। এটাও একটা মুমিনের লক্ষ্য। দুইটা কথা বলছিলাম বিষয়, এক আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাইলে তার ঠিকানা হবে জান্নাত। আর নিজের জন্য যেটা পছন্দ অপরের জন্য যেটা পছন্দ করেন তাইলে আপনার জন্য ঠিকানা হবে জান্নাত। এবার চলেন তো দেখি ওই হাদিসটা এখানে মেলে কিনা। আবু তালহা এই হাদিসের বর্ণনাকারী, হাদিসটা মিশকাতুল মাসাবিহ 14 নম্বর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু থেকে বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন লোক আসতেন, এসে বলছেন আহলে নাজদ এলাকার লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু কথা বলেন যা আমি করলে জান্নাত যেতে পারবো। আল্লাহর নবী বললেন, সালাত পড়বে 5 ওয়াক্ত, জাকাত দিবে, রমজানের সিয়াম রাখবে। এই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত সালাত খালি পড়লেই হবে? আগে পরে যে নফলগুলো আছে ওগুলো করছে লা ইল্লা আন তাতাওয়া, নফলগুলো পড়তে পারো, তবে ফরজগুলো তোর পড়াই লাগবে। তার মানে নফল ছুটি তা না। 12 রাকাত নফল সালাত দিনে রাতে কেউ যদি হেফাজত করে, আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস, তিনি বলছেন ওই লোকটা জান্নাতের যে কোনো গেট দিয়ে যাবে। এখানে নারী পুরুষ বলা না। তাহলে 12 রাকাত নফল সালাতের ফজিলত হলো কি? তাহলে এই হাদিসে এটা বললেন। এরপরে বলছেন জাকাত ফরজটা তো দেয়াই লাগবে, কিন্তু 100 মন যদি হয়, 20 মনে ধরেন 1 মন, তাহলে কত মন দিতে হবে? 5 মন। দ্বিতীয় মুরব্বীর কেমন হয় না? 5 মন দিমু, 100 মনে 5 মন দিলে তো 95 মন থাকলো, 5 মন কমে গেল। দ্বিতীয় মন চায় না, তবে আপনাকে দিতেই হবে, না দিলে 100 মনই হারাম করে দিবে। 5 মন দিয়ে দিলেন, বাস সামনে বাদ দেখবেন 150 মন পাইছেন। আর যদি কৃপণতা করে না দেন, আল্লাহ তাআলা দেখবেন সামনে বার পাইছেন 20 মন। জাকাত না দেয়া মানে কি? জাকাত না দেয়া মানে গরিবের সাথে যুদ্ধ করা। গরিব মানুষ না খেয়ে মরে, আর ধনী মানুষ জাকাতের মালগুলো আবার ব্যাংকে রেখে সুদের কারবার করে আরো বড় লোক হয়। ধনী মানুষ হয় ধনী, গরিব হয় আরো গরিব। এই চর্চা না। আল্লাহর নবী বললেন নফল দান তুমি করতে পারো। আর কি বলছে? রমজান মাসে সিয়াম রাখবা। আর কি?
শাওয়ালের কয়টা সিত্তান 6টা করবা, তাহলে পুরো বছর সিয়ামের সওয়াব হবে। বেশি কিছু বলছে নফল করতে পারো। এই লোকটাগুলো শুনে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বললেন আল্লাহর কসম কমও করবো না বেশিও করবো না। আল্লাহ নবী বললেন আফলাহা ইন সাদাকা, এই লোকটা যদি সত্য বলে থাকে তাহলে এই সফল হয়ে গেল। 4 নম্বর হাদিস, সেম হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলছেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক নবীর কাছে আসলেন, এসে বলছেন দুল্লানি আলা আমালিন, একটা আমলের কথা বলেন, ইদা আমিল তুহু দাখালতুল জান্নাহ, যদি আমি এটা করি তাহলে জান্নাত পাবো। আল্লাহ নবী বলেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, যাকাত দিবে, রমজানের সিয়াম রাখবে। এই লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু, আমি কমও করব না বেশিও করব না, যা বললেন তাই করব। আল্লাহ নবী বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতি মানুষ দুনিয়ায় দেখে আনন্দ নিতে চায়, এনজয় করতে চায়, ফালয়ানজুর ইলা হাদা, সে যেন এই সাহাবীটারে দেখে। আচ্ছা বলেন, এই লোকটা কি নামাজ পড়ছে, যাকাত দিছে, কিন্তু কিচ্ছুই করে নাই, খালি ফতোয়া নিয়ে চলে যাওয়ার সময় বলছে আপনি যা বললেন হুজুর আমি তাই করব, কম বেশি করব না। আর নবী বললেন লোকটা জান্নাতি, কিছু করছে করেনি। আর একটা লেন, বানি ইসরায়েলে এক লোক 99টা মার্ডার করে বলছে আমি এগুলো কি করলাম। তখন এক হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমি 99 জনকে মারছি, আমার কি তাওবা হবে? বলছে না, ও হুজুরকেও মেরে দিয়ে 100টা করছে। 100টা করার পরে আল্লাহু আকবার, 99 ছিল তো ভালো ছিল, 100টা তো হয়ে গেল। এবার আর এক হুজুরের কাছে গিয়ে বলছে কাবিল হুজুর, হুজুর 99টা মারছিলাম, হ্যাঁ তো এই এতিমখানা বালু পাড়ার হুজুরকে কইলাম, তো তোর মাপ নাই, 99টা মারলে মাপ হয়? তো হুজুরকেও মেরে দিছে, 100টা হয়েছে। এখন আপনি কন আমার তাওবা হবে না হবে না, এবার এই যদি কয় হবে না তাহলে একে থবে। এই এখন করছে ভাই এটা আমি, এই ফতুয়া আমার বকুল হুজুর, বকুল মুন্সি গাজ্জা, এখানে আসতে লাগে বাগবাড়ি স্ট্যান্ডেই আল্লাহ তাআলা তার হায়াত খালাস করে দিচ্ছে। যখন সে জমিনে পড়বে আল্লাহ তাআলা জমিনকে বললেন এইদিকে একটু শর্ট হ আর ওইদিকে লম্বা হয়ে যায়, দেহটা এইদিকে এতটুকু একটু বেশি হয়েছে। তখন জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতা সে হাজির, বলছে জান্নাতের করছে এই ছাড়ো, 100টা মারলে হবে কি? এই ফতুয়া নেওয়ার জন্য যাচ্ছিল, ভালো হয়ে গেছে প্রায়, খালি ফতুয়াটা নিলেই ভালো হয়ে যাবে, ছাড়ো জান্নাতে নিয়ে যাও। জাহান্নামীরা করছে হ্যাঁ আসতে 99টা মারছিল, পরে একটা হুজুরকেও মারছে, আর ছাড় নাই, আগে জাহান্নামে নিয়ে যাও। 2 দলই আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ এই ঘটনা সব বিস্তারিত শুনে আল্লাহ তাআলা বলছেন এই 2 দলকে বল শোনো যাও, ওইখান থেকে ওর বাড়ি থেকে বকুল মুন্সির মাদ্রাসা মেপে দেখো কোন দিকে কম কোন দিকে বেশি, মেপে দেখে এইদিকে হুজুরের দিকে একটু বেশি, এইদিকে। আল্লাহ তাআলা বললেন ওকে জান্নাতে। তাহলে এত বড় গুনাহ তো এখানে একটাও নাই, ও তো 100টা করছিল, এখানে 2টা মার্ডার করার লোক নাই মনে হয়, থাকলে এটা ওয়াজে করা যেত। এবার 3 নম্বর, একটা মহিলা মানুষ রাস্তাতে যায়, পিপাসার চাতনায় নিজের চামড়ার মোজা খুলে পুকুরের ভেতরে গিয়ে পানি নিয়ে পানি খেয়ে আত্মা ঠান্ডা করে দেখছে একটা কুকুর এরকম করছে। মেয়েটা করছে হারে একটু আগে আমার যেরকম হয়েছিল এর মনে হয় এরকম হয়েছে, তো পানিটা নিয়ে যে ওর জিব্বাই ধরছে, কুকুরটা পানি খাইছে। পানি খাওয়াতে কুকুর প্রাণীকে আপনি যদি পানি পান করে ওইও আপনার লাগে দোয়া করে, ওটা তো বাদ দেন, রাস্তায় কাঁটা পড়ে আছে, ওই কাঁটাটা যদি আপনি তুলে ফেলে দেন ওই কাঁটা আপনার লাগে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো ওই কুকুরের পানি পান করার কারণে আল্লাহ নবী বলছেন ওই মেয়ে লোকটাকে আল্লাহ জান্নাত দিয়েছে। এইবার মেয়ে লোকের আরেকটা হাদিস, এক গ্রামে সাহাবীদের ঘটনা, এক মেয়ে লোক সালাত পড়তো, সিয়াম করতো, দান খায়রাত করতো, কিন্তু মুখ ছিল খুব ফায়সা, ওর মুখের কাছে ওই গ্রামের সব মেয়ে লাগলেও পায় না। তখন আল্লাহ নবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের ওখানে একটা মেয়ে আছে, ওর মুখ এত চলে কিন্তু আবার নামাজ রোজাও করে। আল্লাহ নবী কি বললেন? হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় একটা মহিলা আছে, ও নামাজ রোজা দান খায়রাত কম করে, তবে মুখ ভালো, সভ্য ভদ্র, কথা মন্দ কিছু বলে না, খারাপ বলে না। আল্লাহ নবী কি বললেন জানেন? হিয়া ফিল জান্নাহ, এই লোক মেয়ে লোকটা জান্নাতে যাবে।
তাহলে জান্নাত জাহান্নাম আপনার আমার আমলের ওপর ডিপেন্ড করবে। কিসের ওপর? আপনার আমার আমলের ওপর ডিপেন্ড করবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী 806 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষকে কিয়ামতের মাঠে ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এক জায়গায় জমায়েত করা হবে। সেইখানে থাকবে এই আল্লাহ তাআলার যারা ইবাদত করছে তারা থাকবে, সূর্য পূজারী থাকবে, চন্দ্র পূজারী থাকবে। আল্লাহ তাআলা বলবেন ফাল্যাত্তাবে মান ইয়াবুদু, যে যার পূজা করতে সে তার অনুসরণ করো। কিছু মানুষ সূর্যের অনুসরণ করবে, কিছু মানুষ চন্দ্রের অনুসরণ করবে, কিছু মানুষ তাগুতের অনুসরণ করবে, যে যাকে মানত সে তার অনুসরণ করবে। এমন সময় ওর মধ্যে মুনাফিকুহা, এই উম্মতের মুনাফিকরা থাকবে। তখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে অবতরণ করবেন। যখন অবতরণ করবেন তখন এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। মুনাফিকরা তো বিশ্বাস করবে না, তারা বলবে জি না, রব না আসা পর্যন্ত এখান থেকে হটবো না। একটু পরে আল্লাহ তাআলা মুমিনদের কাছে যাবেন, এই উম্মতের কাছে যাবেন, গিয়ে বলবেন আনা রব্বুকুম। ইমানদারেরা বিশ্বাস করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন আদেশ দিবেন, তখন একটা পুলসিরাত বসানো হবে। পুলসিরাত মানে জান্নাত যাওয়ার আগে জাহান্নামের ওপরে একটা সরু রাস্তা, চুলের মতো চিকন, তলোয়ারের চাইতে ধারালো, ওর থাকবে শলাকা লোহার। ওগুলো কত বড়! আল্লাহর নবী বলছেন সাদান, এলাকার কাটার মতো, বাবলা কাটা, বেলের কাটা চিনি আমরা, তার চেয়েও ধারালো। এবং এগুলো কত লম্বা হবে, কত ধারালো হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ ওর ওপর দিয়ে কেউ বিজলির গতিতে যাবে, কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ ক্ষতবিক্ষত হয়ে জাহান্নামের মধ্যে পড়বে। ওইখানকার কথা আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি তিন জায়গায় তোমাকেও ভুলে যাব, মানুষ কেউ কাউকে মনে রাখবে না, এত ভয়ঙ্কর অবস্থা। বলছে কোন কোন জায়গা? বলছে ইনদাস সিরাত, পুলসিরাতের ওইখানে মানুষ কেউ কাউকে মনে করতে পারবে না। ওই সময় কেউ কোনো কথা বলবে না, শুধুমাত্র নবী রাসূলগণ কথা বলবে। তবে কালামুর রসুল, রাসূলের বহু বচন হলো রসুল, রাসূলদের মুখ থেকে যেই বাক্য বের হবে আল্লাহর নবী বলেন সেই বাক্যটা হলো আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ গো রক্ষা করো। নবী রাসূল বলবে আল্লাহ গো রক্ষা করো, আল্লাহ গো রক্ষা করো। নবী রাসূল এটা বলবেন। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, যারা নিচে পড়লো এদের মধ্যে যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে বের করে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যাবে যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে। অবশেষে এই জাহান্নামীদেরকে মুক্তি দিতে দিতে সব শেষে একটা জাহান্নামী, যার ব্যাপারে এই হাদিসে আল্লাহর নবী বলেন ওই লোকটা জাহান্নামের দিকে মুখ করে, পিছন সাইডটা জান্নাতের দিকে। ওই বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আমি তোমার রহমতের কাঙ্গাল, আল্লাহ গো দয়া করে মায়া করে আমার মুখটা জাহান্নামের দিক থেকে ফিরানোর কুওয়াত তৌফিক তুমি দাও। কেন? জাহান্নামের উত্তপ্ততা আমার মুখ ঝলসে দিচ্ছে, আল্লাহ তুমি আমার মুখটাকে শুধু জান্নাতের দিকে ফিরানোর তৌফিক দাও। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুই তো বানি আদম, যখন আমি মুখটা ঘুরাই দিমু জান্নাতের দিকে তখন নজর যাবে, তখন তুই তো বলবি আল্লাহ জান্নাতটা দিয়েই দাও। বলছে আল্লাহ আমি চাইমু না, আমারে শুধু ঘোরার তৌফিক দাও। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তোরে আমি অনুমতি দিলাম, মুখটা ঘুরাইবে, জান্নাতের গেট দেখতে পাবে, ওইখানকার নিয়ামত দেখে ওই বান্দা বলবে। যতক্ষণ আল্লাহ চাইবেন ততক্ষণ নীরব থাকবেন, যখন তার ওয়াদার কথা মনে থাকবে না তখন আল্লাহকে বলবেন রব্বুল আলামিন ওই জান্নাতের গেটের কাছে শুধু যাওয়ার অনুমতি দাও। তখন আল্লাহ বলবেন কেন? তুই না বললি খালি ঘোরার তৌফিক দাও, ওইখানে যাইতে চাইবি না? কোচ আর চাবো না, খালি ওইখানে যাওয়ার সুযোগ দাও, আমি আর কিছু চাবো না। আল্লাহ বললেন ঠিক আছে যা, ওইখানে যায় কিন্তু খেলাফ করা যাবে না, আবার যেন বলিস না ঢোকার দাও। ওইখানে গেল, এখান তো দূর থেকে দেখছি, ওইখানে গিয়ে ওর ভেতরের নিয়ামতগুলো দেখে আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য
এমন জান্নাত বানাইছি মালা আইনুন রাত। আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজে এই হাদিসের বর্ণনাকারী, মানে হাদিসে কুদসি, এমন কোনো চক্ষু নাই দুনিয়াবাসীর ভেতরে কেউ জান্নাতের নিয়ামত কোনোদিন দেখছে, ওয়ালা উদুনুন সামিয়াত, এমন কোনো কর্ণ নাই যেই কর্ণ জান্নাতের কোনো সাউন্ড কোনোদিন শুনছে। আল্লাহর নবী বলেন, জান্নাতে হুরদের গান, জান্নাতি হুরদের ড্যান্স, এইটা দুনিয়ার সাথে মালাইবে না। ওইখানে এনজয়ের জন্য আল্লাহ তাআলা হুরদের মুখে একটা গান দিবেন। গানটা বুখারীর গান, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু নাহনুন নাইমাতু ফালা নাবিদু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এমন কোনো কান নাই শুনছে, এমন কোনো চক্ষু নাই দেখছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোনো মানুষের অন্তর নাই কোনোদিন কল্পনা করছে। স্বচক্ষে দেখার পর এবার বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, রব্বুল আলামিন জান্নাতের ভেতরে যেতে চাই, অনুমতি দাও। আল্লাহ তাআলা বলছেন, এটা তো কথা ছিল না, দেখে ওখানে সবরই করতে পারছে। তখন ও এখান থেকে যা দেখতে পাচ্ছে দেখলো, তখন আল্লাহ তাআলা বলছেন, বান্দা আরে তোকে তো জান্নাত দিব, তুই যা দেখতে পাচ্ছিস এইটা তো দিলামই, আরও আশরু আমসা আলিহা, এরকম আরও 10 গুণ তোকে দেওয়া হলো, যা, এটা হলো সর্বশেষ জান্নাতে। তাহলে এই লোক, এর মধ্যে ইমান একটু ছিল, জাররা পরিমাণ। জাররা কাকে বলে? আগে সরিষাকে বলতো, এখন বর্তমানে আধুনিক যুগে জাররা বলা হয়। শীতের সকালে টাটির বেড়া দেখেন নাই, জানালা দিয়ে সূর্যের কিরণ আসে, ওই সূর্যের আলোতে তাকায় দেখবেন কি যেন ছোট ছোট কুটোগুলো উড়ে উড়ে যাচ্ছে, ওই কুটোগুলোকে বলা হয়েছে জাররা। এই জাররা পরিমাণ ইমান যদি কাউরি অন্তরে থাকে, সেও জান্নাতে যাবে। তাহলে ইমান আছে, ইমানটাকে চার্জ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির, এটা পড়লেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দেন, নসিহত করেন, কোরআন দিয়ে তাদেরকে আলোচনা করেন। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই জিকির মুমিন যারা তাদের উপকার দেবে, তাদের ঈমান বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার। মুনজির আরেকজনের নাম হিলাল ইবনে ইয়াসাফ। হিলাল ইবনে ইয়াসাফ এমন একজন তাবি, প্রথম সারির তাবে বলা হয়। সাহাবিকে ইমানের অবস্থায় দেখে ইমানি হালাতে দুনিয়া ছেড়েছে তাবে। হিলাল ইবনে ইয়াসাফ, মুনজির আর সাউরি, দুইজন। মুনজির হলো হিলালের মেহমান, দুইজন তাবে। হিলাল ইবনে ইয়াসিফ বন্ধু মুনজিরকে বলছে, মুনজির, কুফা নগরীতে একজন আলেম আছেন, যার কাছে গেলে ইমান তাজা হবে, চলো তার কাছে যাব, কোরআন থেকে হাদিস থেকে কিছু আলোচনা শুনে অন্তরের খোরাক মিটাবো, ইমান বাড়াবো। বলছে চলেন যাই। যাইতে যাইতে এবার মুনজির হিলালকে বলছে, বন্ধু ওই আলেমের নামটা একটু বলো। তিনি বললেন, নাম হলো রাবি বিন খুসাইম আস-সাউরি রাহিমাহুল্লাহ। রাবি বিন খুসাইম আস-সাউরি ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী তোমাকে যদি দেখতেন তাইলে ভালোবাসতেন। এই রাবি বিন খুসাইম আস-সাউরির এক সাইড প্যারালাইজড বোঝেন, প্যারালাইজড হয়ে এই সাইড চলে না, বিছানায় শুয়ে শুয়ে আছেন। দুই বন্ধু গেলেন। মুনজির বলছে, আমরা কি তাকে প্রশ্ন করে করে শুনবো, নাকি তিনি নিজে নিজে আলোচনা করবেন? এমন না। বলছে, তুমি যদি তাকে কিছু না বলো তাইলে তিনি কিচ্ছু বলবেন না। তিনি মুখ খোলা মানে জিকির, আর মুখ বন্ধ মানে ফিকির। সুবহানাল্লাহ। মুনজির আর হিলাল দুই বন্ধু গেলেন,
ওই শায়েখ শুয়ে আছেন, বেডে শুয়ে আছেন, এক সাইড অবশ আর এক সাইড একটু চলে, দুই পাশে বসলেন, দোয়া করলেন। এবার রাবি বিন খুসাইম আস-সাউরিকে হিলাল ইবনে ইয়াসাব বলছেন, ওস্তাদ আপনার কি কাহিল অবস্থা, আপনি যদি চান কুফাতে একজন বড় কবিরাজ আছে, তার কাছে নিয়ে গিয়ে আপনার চিকিৎসা দিয়ে আপনার ভালো করব। এবার রাবি বিন খুসাইম আস-সাউরি বললেন, আরে শোনো, আমার তো এমন কোনো রোগ হয় নাই, প্যারালাইজ হয়ে যাও, আমার তো তেমন কোনো রোগ হয় না। কি ধৈর্য সহ্য, কি সবর, আল্লাহু আকবার। সবর কাকে বলে জানেন? আপনার সন্তান যেটাকে বেশি মহব্বত করেন, কাল সকালে যদি তার মৃত্যুর খবর শোনেন, আপনি ধৈর্য ধরতে পারবেন তো? পারতেই হবে। যদি পারেন, আল্লাহ নবী বলছেন, এরকম ধৈর্যশীল বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি। আমরা বাঙালি তো, আমাদের ধৈর্য কম, একটুতেই জিহাদ শুরু করে দিই, জিতি আর হারি, মার খাই আর গুলি খাই, লাগে যায়। কিন্তু সৌদি আরবের যারা পাক্কা মুমিন মুত্তাকি, তাদের ইমান একটা উদাহরণ দিয়ে দিই। একজন বাঙালি ড্রাইভার ড্রাইভ করতে গিয়ে একটা শিশু বাচ্চা, ফুটফুটে বাচ্চা, সৌদির বাচ্চাগুলো তো সুন্দর, অ্যাক্সিডেন্ট করে মেরে দিছে, একেবারে স্পটই ডেথ, মারা গেছে। তখন এই বাঙালি ড্রাইভারের তো 73 বা 72 শুরু হয়েছে, ভয় লাগবে না? তখন ওই সৌদি মেহমানটা বলছে, এই লা তাখাফ, ভয় করছো কেন? ভয় পেও না, যার মাল সেই নিয়ে নিছে, তোমার করার কিছু নেই। দেখছেন, পারবেন আপনি? ধৈর্য কাকে বলে? নিজের সন্তান মারা গেছে, ড্রাইভারকে ধমক দেওয়া বাধ্য, বলছে তুমি ভয় পাচ্ছ কেন? লা তাখাফ, যার মাল সেই নিয়ে নিয়েছে। কোথায় শিখছে? হাদিসের পৃষ্ঠা থেকে শিখছে। বিশ্ব নবীর একজন মেয়ে তার সন্তান মারা গেলে আল্লাহর নবীর কাছে একজন লোক পাঠাই দিয়ে বললেন, আমার আব্বুকে আসতে বলো, আমার বাচ্চার খুব অসুখ। তিনি গেলেন, আল্লাহর নবী পার্লামেন্টের কাজ করছিলেন, তখন তাকে সালাম দিয়ে বললেন, আপনার মেয়ে আপনাকে ডাকছে। তখন তিনি বলছেন, যাও আমি আসছি। গেলেন, মেয়েকে বললো আসছি। বলছে, আরে তাড়াতাড়ি যাও, এক্ষুনি আসতে বলো, আমার ছেলে যায়। তখন গিয়ে বলছেন যে আপনার নাতির অসুখ, তাড়াতাড়ি যাইতে বললো। আরে বললাম না, কাজ শেষ করে যাবো, যাও। তৃতীয়বার আসতে গিয়ে এবার নিয়ে আসছে মৃত্যুর মেসেজ। বলছে, যাও আমার আব্বুকে বলো যে জন্য আসতে বলছিলাম এখন আর আশা লাগবে না, একটু দেরি করে আসুক, কাজ শেষ করে আসুক, যেটার জন্য ডাকছিলাম সেটা তো শেষ, আমার সনাধন মারা গেছে। আল্লাহর নবীকে বললেন, আপনার নাতি মারা গেছে। তখন তিনি ওই সাহাবীকে বলছেন কি জানেন? আমার মেয়েকে গিয়ে বলো, লিল্লাহি মা আ'তা ওয়া লিল্লাহি মা আখাযা। যেটা আমার মেয়েকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, তখন দেওয়ার সময় ছিল ওই সম্পদটা আল্লাহর, এখন নিয়েছেন, ওইটাও সম্পদ আল্লাহর, কিচ্ছু করার নেই। এখানে কাউরে মৃত্যুর সময় যে আমরা ইন্না লিল্লাহ বলি, এর ভেতরে সবর দেওয়া আছে। আপনি খুব মহব্বত যাকে করেন, সে মরে গেল, আপনি কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কি? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই ফিরে যাব আল্লাহর কাছে। তো ওরা জানতো মৃত্যু কাকে বলে। সাইডে দুইজন প্রশ্ন করে উত্তর দেয়। এবার তিনি বলছেন, আমার তো যেটা দেখতে পাচ্ছ এটা তো আসল রোগ না, আমার আসল রোগ অন্য জায়গায়। বলছে, বাপরে, এই প্যারালাইজ স্যার আরও কোনো রোগ আছে নাকি? বলছে, আমার রোগ হলো গুনাহ। সুবহানাল্লাহ, আমার অনেক গুনাহ, এই গুনাহ নিয়ে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, আল্লাহ প্রশ্ন করলে আমি আনসার দিব কি? এটা আমার মারাত্মক রোগ। কই এর থেকে বাঁচার উপায় কি? বলছে, ইস্তেগফার। আপনার গুনাহ আছে, আস্তাগফিরুল্লাহ বলেন, গুনাহ মাফ হয়ে যাবে। কি বললে মাফ হবে? আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফের মেডিসিন হলো আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর ওস্তাদ। ইমাম বুখারী 600 আলফি হাদিস, 6 লক্ষ হাদিসের হাফেজ, আর ওস্তাদ 10 লক্ষ হাদিসের হাফেজ। তো ইমাম আহমদ বিন হাম্বল একদিন সফরে বেরিয়েছে।